ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকালের ঘুম ভাঙছে ককটেল বিস্ফোরণের আওয়াজ। 6টা তাজা ককটেল পাওয়া গেছে মোতাহার হোসেন ভবনে। 2টা ককটেল ফুটছে মুজিব হলের এখানে, আর ওইদিকে ফুটছে। আজকের এই দিনে এই কাজগুলো কারা করলো? এখানে মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা ইনিয়ে বিনিয়ে ডাকসু নির্বাচনকে চায় না, তারাই আসলে এই কাজগুলোর ইন্ধন যোগাচ্ছে। আমাদের এখানকার অবস্থান করার উদ্দেশ্য হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম, তাদের প্রাণের দাবি ছাত্র সংসদ নির্বাচন। দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন সংগ্রাম করছি, শিক্ষার্থীরা চাচ্ছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বলছে যে দিচ্ছি ঠেলে ঠেলে লোকাল গাড়ির মতো তাদেরকে এগিয়ে নিতে হচ্ছে। এবং আমরা একটা গোষ্ঠী দেখছি যে বারবার বলছে যে বিশ্ববিদ্যালয়ে ডাকি নির্বাচনের পরিবেশ নাই। পরিবেশ নাই মানে কি ভাই? পরিবেশ নাই মানে তারা বলতেছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা দিতে পারতেছে না, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে, এই সমস্যাগুলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সঠিকভাবে অ্যাড্রেস করতে পারতেছে না। এখন কথা হলো যে বিশ্ববিদ্যালয় পরিচালনা করার দায়িত্ব কি সব কেবলমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের? বিশ্ববিদ্যালয় প্রশাসন একাই কি এত বড় একটা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় 35-40 হাজার শিক্ষার্থী, এতগুলো হল, এতগুলো ডিপার্টমেন্ট ইনস্টিটিউট পরিচালনা করতে তারা সক্ষম? অবশ্যই না। এই জন্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ আছে এবং অন্য বিশ্ববিদ্যালয়ে এই জন্যই ছাত্র সংসদ থাকে, যে নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে একটা ব্রিজ হিসেবে কাজ করে, সেতুবন্ধন, এবং তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সংকটে কাজ করে। এই যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন ঘোষণা হওয়ার জন্য আপনার সিন্ডিকেট মিটিং অনুষ্ঠিত হবে, আজকে ককটেল বিস্ফোরণ হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকালের ঘুম ভাঙছে ককটেল বিস্ফোরণের আওয়াজ। 6টা তাজা ককটেল পাওয়া গেছে মোতাহার হোসেন ভবনে। 2টা ককটেল ফুটছে মুজিব হলের এখানে, আর ওইদিকে ফুটছে। আজকের এই দিনে এই কাজগুলো কারা করলো? কেন করতে পারলো? কীভাবে করলো? এখানে মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা ইনিয়ে বিনিয়ে ডাকসু নির্বাচনকে চায় না, তারাই আসলে এই কাজগুলোর ইন্ধন যোগাচ্ছে। আর সামনের দিনে এই ধরনের আরও যত পরিস্থিতি হবে, যারা ইনিয়ে বিনিয়ে ডাকসু নির্বাচনকে চাচ্ছে না, বলতেছে পরে হবে, পরিবেশ নাই, এই সেই, সকল দায় তাদেরকে নিতে হবে। দেখেন, এই যে ছাত্র সংসদ নির্বাচনের জন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এইভাবে উদ্গ্রীব হয়ে আছে। 96% শিক্ষার্থী ছাত্র সংসদ নির্বাচন চায়, এরপরেও কেন আসলে বাধা? এটার বাস্তবতা হচ্ছে যে আমরা দেখেছি অতীতেও বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার কোটি টাকার বাজেট হয়, নিয়োগ হয়, টেন্ডার হয়, প্রমোশন হয়, এই সকল বিষয় অন্ধকারে থাকে, ছাত্ররা জানে না। ছাত্রদেরকে না জানিয়ে সরকার দল, তাদের প্রশাসন, শিক্ষক, ছাত্র সংগঠন মিলে ভাগযোগ করে খায়। ঠিক এখনও সেই ধরনের একটি পায়তারা চলছে, যে ডাকসু হলে জবাবদিহিতা তৈরি হবে, ডাকসু না হলে সেই ছাত্রলীগ আওয়ামী লীগ কায়দায় তারা বিশ্ববিদ্যালয়কে চালাবে। তা আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা ডাকসুকে চ্যালেঞ্জ করবে, বানচাল করার জন্য কাজ করবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে বানচাল করবে। ন্যায্য অধিকার আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো আন্দোলন আজ পর্যন্ত ব্যর্থ হয় নাই, এবং ইনশাল্লাহ এই আন্দোলনও ব্যর্থ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ডাকসু, এটা দরকার। এই 21শ শতাব্দী ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময় পড়াশোনা করার সাথে সাথে তাদের উন্নত প্রতিষ্ঠানগুলোতে তাদের কর্মক্ষেত্রের ব্যবস্থা হবে, তারা কাজ করবে, চাকরি করবে, যেই লাইনে যাইতে চাইছে সেই লাইনে যাবে। কিন্তু সেই দখলদারিত্ব কায়দায় জোর করে মিটিং মিছিল করানো, প্রোগ্রাম করা, কর্মসূচি করা, কৃত্রিমভাবে বিভিন্ন সিট সংকট তৈরি করে তাদেরকে নিজেদের এই নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তানদেরকে নিজেদের পিছনে ঘোরানো, ওই রাজনীতি এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ আর হবে না। এটা নতুন বাংলাদেশ। যারা সেই আগের কায়দায় বাংলাদেশকে ড্রাইভিং সিটে বসতে যাবে, তারা ড্রাইভ করতে পারবে না, তারা অ্যাক্সিডেন্ট করবে। এই বার্তাটাই স্পষ্ট দিতে চাই আমরা।